আমার ওনার জ্বর এসেছে। কোনো খাবার খেয়েই মুখে তেমন স্বাদ পাচ্ছে না। মাছ মাংস যাই রান্না করি না কেন ওনার নাকি খেতে তেতো লাগছে। তাই আজকে বাজার থেকে করলা নিয়ে এসেছে। বলছে তেতো যেহেতু লাগছেই তাহলে তেতো জিনিসই খাই। করলাগুলোকে আলু দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে দাও তো। তাই আজকে ওনার জন্য করছি করলা ভাজি। জানেন আমার না কেন যেন রোজার এই কয়দিন রান্না করতে খুবই ভালো লাগছে। হয়তো সেটা রান্নার টাইমিংটা চেঞ্জ হয়ে গিয়েছে বলে। আমার কিন্তু সবসময় ছোট ছোট চেঞ্জও খুব বেশি ভালো লাগে। আর মেয়েদের রান্নার টাইম চেঞ্জ হওয়া কিন্তু ছোটোখাটো কোনো চেঞ্জ না, একেবারে হিউজ একটা চেঞ্জ। সারা সকালটা বাচ্চাদের সাথে খুব মজা করে কাটে, ঘরের টুকিটাকি কাজগুলো সেরে ফেলি। রান্নাবান্না ছাড়া এক্সট্রা কোনো ভিডিও করার থাকলে তাও দুপুরের আগেই সেরে ফেলি। দুপুরবেলা বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে এরপর একেবারে শান্তি মতো আমি চলে যাই কিচেনে রান্না করতে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি রান্না করতে খুবই পছন্দ করি। বাট যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, চাইলেও কিন্তু অতটা সময় ধরে কিচেনে থাকা যায় না। বাট আমার এই কষ্টটাও এই রোজার মাসে একেবারেই চলে গেল। বাচ্চাদের ঘুম পাড়িয়ে একেবারে অনেকটা সময় নিয়ে আমি রান্না করি। প্রথমে রাতের রান্নাগুলো শেষ করি আর এরপরে সবার পছন্দ মতো ইফতার বানাই। ইফতার বানিয়ে রান্না করে একেবারে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে ক্লিন করে এরপর একেবারে আমি কিচেন থেকে বের হই। অবশ্যই ইফতারের পরে কিন্তু আরও কিছু প্লেট বাটি জমেই যায় সিঙ্কে। বাট তবুও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে যাচ্ছে রোজাটা। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার করলা ভাজি করাও কমপ্লিট।